আসসালামু আলাইকুম। আপনি একটি ওয়েবসাইট তৈরি করলেন এবং সেই ওয়েবসাইট থেকে হাজার হাজার ডলার আয় করতে চাচ্ছেন ব্লগিং করে। তাহলে আপনার সর্বপ্রথম টাস্ক হচ্ছে ব্লগ কিভাবে লিখতে হয় একটি প্রফেশনাল ওয়েবসাইটে সেটা জানার। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্সের 12তম পর্বে আপনাদেরকে আমি সেটাই দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি ব্লগ অথবা আর্টিকেল অথবা আপনি পোস্ট যেটাই বলেন না কেন সেটা কিভাবে লিখবেন। সো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে, এবং স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের earningtips.com নামে আমাদের যে ওয়েবসাইটটি খোলা হয়েছিল সেই ওয়েবসাইটে আমরা আছি, এবং wp-admin লিখে আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা লগ ইন করেছি। সো লগ ইন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এখানে নিচে পোস্ট একটা অপশন আছে। তো এই পোস্ট অপশনে আমরা ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মাত্র একটা পোস্ট, এটা বাই ডিফল্ট ক্রিয়েট করা ছিল, আমরা ক্রিয়েট করিনি। বাট এখন আমি কিভাবে আপনাদের ব্লগ পোস্ট তৈরি করতে হবে সেটা দেখাবো। তো এখান থেকে অ্যাড নিউ পোস্টে আমরা ক্লিক করব। উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই আপনার কাছে টাইটেল চলে এসেছে। সো একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনার যে ওয়ার্ডপ্রেসটা আছে সেটার মাধ্যমে কিভাবে আপনি ব্লগস অ্যাড করে আপনি একটি ব্লগ লিখতে পারবেন বা আর্টিকেল লিখতে পারবেন সেটা দেখাবো। আর আগামী পর্বে আমি আপনাদেরকে এডিট উইথ এলিমেন্টার বা এলিমেন্টার ব্যবহার করে কিভাবে আপনারা আরও ইন্টারেক্টিভ বা প্রোডাক্টিভ ব্লগ লিখতে পারবেন সেটা দেখাবো। সুতরাং অবশ্যই আমাদের পুরো সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আর পূর্ববর্তী ভিডিওসগুলো মিস করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে ভুলবেন না, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড টাইটেল দেয়া আছে, তার মানে আপনারা যে ব্লগটি বা আর্টিকেলটি এখন লিখতে চাচ্ছেন সেই আর্টিকেলের টাইটেল এখানে দিতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে লরেম ইপসাম কি সেই জিনিসটা শেয়ার করব এখানে, ঠিক আছে। সো লরেম ইপসাম হচ্ছে একটা টেক্সট আর্টিকেল যেটা ফ্রি, ওয়ার্ল্ড ওয়াইড যে যেখানে ইউজ করতে চায় সেটা ইউজ করতে পারে। তো এই জন্য আমরা লিখে দিচ্ছি যে হোয়াট ইজ লরেম ইপসাম, ওকে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের ব্লগ। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যদিও আমাদের ওয়েবসাইটের নিশ কিন্তু এটা না, জাস্ট কিভাবে লিখতে হয় সেটা আমি দিব, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছেন যে টাইপ এ চুজ এ ব্লগ, টাইপ অথবা চুজ এ ব্লগ আপনি এখানে লিখতে পারবেন সরাসরি, অথবা আপনি চাইলে এখানে ব্লগ অ্যাড করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে অ্যাড ব্লকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ আছে, লিস্ট আছে এবং কোট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে হেডিং এবং ইমেজ। এছাড়াও এখানে আমরা যদি ব্রাউজ অলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ফরম্যাট বা ব্লকস বা প্যাটার্নস এবং মিডিয়াস চলে এসেছে, যেগুলো চাইলে আমরা আমাদের এই যে আর্টিকেলটা আছে বা ব্লগ আছে সেখানে অ্যাড করতে পারবো। সো প্রথমেই আমরা যে জিনিসটা এখানে অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে একটা হেডিং অ্যাড করব। এই হেডিংয়ে আমরা দিচ্ছি লরেম ইপসাম, ঠিক আছে। এটা আমরা কপি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য, বোঝার জন্য। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা অ্যাড নিব, দেন হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফ লিখব। সো প্যারাগ্রাফ লেখার জন্য অটোমেটিক্যালি বাই ডিফল্ট যেটা থাকে আপনি চাইলে সেটা ইউজ করতে পারবেন। সো হোয়াট ইজ লরেম ইপসাম এটা আমরা এখানে ক্লিক করছি, ঠিক আছে। কপি করে তারপরে এখানে নিয়ে যাচ্ছি। তো আপনারা ডেফিনেটলি আপনাদের যেই আর্টিকেল সেটা আপনারা নিজেরা লিখবেন এবং লিখে সেই অনুযায়ী সেটাকে পাবলিশ করবেন। বাংলায় লিখলে বাংলায় লিখবেন, ইংলিশে লিখলে ইংলিশে, আরবিতে, উর্দুতে, হিন্দিতে যে যে ভাষায় লিখতে চান সে সেভাবে লিখবেন, ঠিক আছে। সো আমরা আমাদের একটা আর্টিকেল লিখলাম। তো এটা উপরে যেটা আছে সেটা আসলে আমরা চাচ্ছি যে মিডলে দিব। সো মিডলে দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যালাইন টেক্সট সেন্টার দিচ্ছি, দেন এটা মিডলে চলে এসেছে। আর আপনি চাইলে এগুলোর কিন্তু আরও কাস্টমাইজ করতে পারবেন, যেমন অ্যালাইন, তারপরে হচ্ছে এখান থেকে আপনি উপরে নিচে নিতে পারবেন, ঠিক আছে। যেটা উপরে নেওয়া সেটা উপরে নিতে পারবেন, আপনি চাইলে বোল্ড করতে পারবেন, ঠিক আছে, এবং ইটালিক করতে পারবেন বা লিঙ্ক অ্যাড করতে পারবেন এখান থেকে। যদি আপনি চান যে এখানে একটা লিঙ্ক অ্যাড করবেন এবং সেই লিঙ্কে আপনি এই জিনিসটা দিয়ে দিতে চাচ্ছেন, ঠিক আছে, এটা আমরা চাচ্ছি দিয়ে দিতে, ওকে দিয়ে দিলাম, একটা লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে। দেন এখানে ক্লিক করে আপনি কিন্তু হাইলাইট, তারপরে ইনকোড, কিবোর্ড ইনপুট, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তারপরে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এই জিনিসগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এবং কপি করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, অন্যান্য যা যা করা দরকার আপনি সব কিছুই কিন্তু এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে আমরা চাচ্ছি যে এই বাম পাশে আরেকটা ব্লক অ্যাড করব এবং সেখানে আমরা একটা ইমেজ দিব, ঠিক আছে। আপনি চাইলে ইমেজ গ্যালারিও দিতে পারেন, আবার শুধু ইমেজও দিতে পারেন। সো আমরা এখানে শুধু একটা ইমেজ দিচ্ছি এবং মিডিয়া লাইব্রেরি থেকে
আমরা যে কোনো একটা ইমেজ আপাতত চাইলে দিতে পারবো যেগুলো অলরেডি আমাদের লাইব্রেরিতে অ্যাড করা আছে, অথবা আপনি চাইলে এখান থেকে আপলোডে গিয়েও কিন্তু একটা ইমেজ আপলোড করতে পারবেন, ঠিক আছে। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা মিডিয়া লাইব্রেরিতে যাব অথবা ফ্রি ইমেজেস আছে, এখানে গিয়ে আমরা লিখব টেক্সট আর্টিকেল অথবা লরেম ইপসাম লিখে যদি সার্চ করি, আচ্ছা আমরা টেক্সট লিখছি, হ্যাঁ ওকে। সো এই যে টেক্সটটা, এই টেক্সটটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি জাস্ট ফর ইউর ইনফরমেশন, ঠিক আছে, এটা কিভাবে অ্যাড করতে হয়। সো অ্যাড করার পর এটারও যে অ্যালাইনমেন্ট আছে সেটা আপনারা কিন্তু কম বেশি করতে পারবেন, যেমন ওয়াইড ফুল ওয়াইড করে দিতে পারবেন, আমরা এটাকে ফুল ওয়াইড করে দিয়েছি। আবার আপনি চাইলে এটাকে ফুল উইথ দিতে পারবেন, ফুল উইথও দিতে পারবেন। আবার আপনি চাইলে এটাকে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, তো আমরা অ্যালাইন সেন্টারে দিয়ে দিচ্ছি। এবং এটাকে আপনি চাইলে এখান থেকে ক্রপও করতে পারবেন, কতটুকু ক্রপ করা দরকার, কি আসে এই বিষয়ে সব কিছু করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এটাকে চাইলে হচ্ছে রিপ্লেসও করতে পারবেন, আর এখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট এবং অন্যান্য আপনি লক করে রাখতে চাইলে লকও করে রাখতে পারবেন। এবং চাইলে আপনি এটার সাথে আরও যদি আপনি চান যে ইমেজ অ্যাড করতে, তাহলে সেক্ষেত্রে ইমেজ অ্যাড করতে পারবেন, যেমন গ্যালারি বা কভার বা ফাইল। যেমন আপনি যদি চান এখানে একটা কভার দিতে, এখানে কভার অ্যাড করে আমরা দিয়ে দিচ্ছি, এখানেও লিখে দিলাম ধরেন আপনাকে বোঝার জন্য লরেম ইপসাম টেক্সট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সেটা অ্যাড হয়ে গেছে, এভাবে থাকবে আমাদেরটা, ঠিক আছে। আর আপনি যদি চান আগের অবস্থায় ফিরে যেতে, তাহলে আগের অবস্থায় চলে আসবে। তো দেন আমরা যদি নিচে আসি, নিচে এসে আবারও অ্যাড করতে যাব এবং ব্রাউজ অলে যাব। ব্রাউজ অলে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোড আছে, তো আমরা এখানে একটা কোড যদি দিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ক্যাটেশন এবং আরো অন্যান্য সব অপশন আছে, যে যেটা দিতে চায় তার জন্য সেটা। তো আমরা এখানে ব্রাউজে এসে আরো অপশন দেখতে পাচ্ছেন, আপনি যদি কোড দেন, যেমন এখানে কোডে এসে আপনি কিন্তু চাইলে আপনার যদি ওয়েবসাইটটি মনিটাইজ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন ওয়ালা যেই ওয়েবসাইটের অ্যাডের কোড আছে, HTML কোড, সেটা এখানে অ্যাড করে দিলেই কিন্তু আপনার মনিটাইজেশন হয়ে থাকলে পেজে সেটা আপনার শো করতে থাকবে। এবং আপনি যদি চান যে এখানে কোনো ডিটেলস অ্যাড করতে, সেটা অ্যাড করতে পারবেন এবং চাইলে কোনো ভিডিওস অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি এখানে কোনো ভিডিও এনে এখান থেকে ইনসার্ট ফ্রম লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে যদি আমরা লিঙ্ক দেই, যেমন আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমরা ধরে নিচ্ছি যে লরেম ইপসাম, ঠিক আছে, লরেম ইপসাম লিখে সার্চ করে আমরা ধরে নিচ্ছি যে এই ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটাকে আমরা এখান থেকে লিঙ্ক কপি করলাম, লিঙ্ক কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে। সো একইভাবে আপনি যদি আরো বড় করতে চান, এখান থেকে ব্রাউজ অলে গিয়ে আপনার যেই জিনিসটা দরকার, এখানে বাটনস আছে, কলামস আছে, রো আছে, পেজ ব্রেক চাইলে আপনি দিতে পারবেন, ঠিক আছে। এবং আর্কাইভ আছে, ক্যালেন্ডার আছে, এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন, নেভিগেশন, সাইট লোগো, যা যা আপনার দরকার, এবং অথর ইনফরমেশনও এখানে আপনি দিতে পারবেন, ঠিক আছে। ইভেন আপনি আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর লিঙ্কও আপনি এখান থেকে কিন্তু চাইলে লিখতে পারবেন। সো খুবই ইজি। আর এখানে কিছু প্যাটার্ন আছে, যেমন অ্যাবাউট আছে, তারপরে ব্যানার্স আছে, ঠিক আছে, ফুটার্স আছে, গ্যালারিজ আছে, হেডার্স আছে, টেক্সট আছে। তো আপনি চাইলে এখান থেকে কিছু প্যাটার্ন নিয়ে কিন্তু কাজ করতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে এই প্যাটার্নটা নেই, তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু কিছু প্যাটার্ন চলে এসেছে। উপরে এইটুকু ছিল আর নিচে আমরা একটা এক্সট্রা প্যাটার্ন নিয়ে এসেছি, যেই প্যাটার্নে আমরা চাইলে আমাদের মতো করে ছবি চেঞ্জ করে, তারপরে টাইটেল চেঞ্জ করে, আমরা চাইলে একদম আমাদের যে ব্লগটা ছিল বা আর্টিকেলটা যখন লেখা শুরু করেছিলাম সেই শুরুর লগ্ন থেকেও কিন্তু আমরা চাইলে এরকম প্যাটার্ন এনে এনে আমাদের একটা ওয়েব পেজ বা আমাদের একটা ব্লগ আর্টিকেল খুব সহজেই লিখতে পারতাম, যেটা আমাদের জন্য আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, আমাদের জন্য যেটা আসলে কনভিনিয়েন্ট মনে হয় সেটা আমরা নিয়ে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেখানের জন্য একটা আর্টিকেল লিখতে পারবেন। সো আর্টিকেলটা লেখা হয়ে গেলে আমি আগের জায়গা থেকে কন্ট্রোল জেডে যাচ্ছি, অথবা আপনি চাইলে সেটা রাখতেও পারেন, আমি রেখেই দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেন এখান থেকে আপনি চাইলে সেভ অ্যাজ ড্রাফট দিতে পারবেন, এখান থেকে সেভ অ্যাজ ড্রাফট দিয়ে দিচ্ছি, যেটা আপনি কমান্ড বা কন্ট্রোল অ্যাজ দিয়ে দিতে পারবেন। আর আপনি চাইলে এখান থেকে পাবলিশ করতে পারবেন। আর এখানে কিছু সেটিংস আছে, এই সেটিংসের আইকনে ক্লিক করে আপনি এখান থেকে পোস্টের যে অন্যান্য অপশনগুলো আছে, যেমন পাবলিক, প্রাইভেট, আপনি যদি আপাতত এটাকে প্রাইভেট করে রাখতে চান সেটাও করে রাখতে পারবেন, ঠিক আছে। এবং দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউআরএলটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেয়া আছে। আর সেই সাথে হচ্ছে স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লগ, এটাও আপনি চাইলে দিতে পারেন। পেন্ডিং রিভিউ দিতে পারেন, স্ট্যান্ডার্ড,
ভিডিও আপনি কোন মানে ক্যাটাগরির মধ্যে বা পোস্ট ফরম্যাটে রাখতে চাচ্ছেন, তারপরে হচ্ছে অথর এখানে আছে, আর হচ্ছে আপনার মুভ টু ট্রাশ, আপনি ট্রাশে নিয়ে যেতে চাইলে সেখানে নিয়ে যাবেন, ফেলে দিতে চাইলে। আর এখানে ক্যাটাগরি চাইলে আপনি অ্যাড ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, আর নতুন ক্যাটাগরিও আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। আর এখানে হচ্ছে ট্যাগস, আপনি আপনার এই যে আর্টিকেলটা লিখছেন এই আর্টিকেলে কি কি ট্যাগস আপনি ব্যবহার করবেন সেই ট্যাগসগুলো আপনি এখানে দিতে পারেন। যেমন আমরা দিলাম লরেম ইপসাম, ঠিক আছে। ওকে, এই যে একটা হয়ে গেল। তারপর আমরা ধরে নিচ্ছি ও আর্নিং টিপস। তো এরকমভাবে আমরা দিতে পারবো, এবং এখানে আমরা চাইলে একটা ফিচার্ড ইমেজ দিতে পারবো। ফিচার্ড ইমেজে এসেও আমরা চাচ্ছি যে একটা এই ইমেজটাই দিয়ে দিব, ঠিক আছে। এই ইমেজটা দিয়ে দিচ্ছি, এবং এই ইমেজটাকেও আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এবং আমরা চাইলে রিপ্লেসও করতে পারবো যে কোনো সময়। সেই সাথে এক্সার্প্ট আছে, রাইট অ্যান্ড এক্সার্প্ট অপশনাল, এটা আপনি চাইলে অপশনালি লিখতে পারেন। এটা হচ্ছে আপনার যে পোস্ট আছে সেই পোস্টের নিচে একটা ছোট্ট করে ইনফরমেশন দেওয়া থাকবে অ্যাবাউট ইউর পোস্ট। আর এখানে ডিসকাশন, অ্যালাউ কমেন্টস, আপনি যদি চান যে কমেন্টস অ্যালাউ করে রাখতে, সেটা আপনি কিন্তু এখান থেকে অ্যালাউ করে রাখতে পারবেন। তারপরে ডিসেবল ক্যাচ এবং ভিউ পয়েন্ট ইমেজ, ভিউ পাওয়ার্ড ইমেজ মোবাইল, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। আর যে ব্লক আছে এই ব্লকে গিয়ে আপনি গ্রুপ করতে পারেন, এবং এখানকার যে কালার আছে সেই কালারগুলো আপনি কিন্তু কম বেশি করতে পারবেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি এটা দেন তাহলে দেখতে পাচ্ছেন পেছনের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যেই ব্যাকগ্রাউন্ড কালার দিব সেটাই কিন্তু এটা হয়ে যাবে। সো আমাদের কালারটা যেহেতু আসলে অনেকটা এইরকম, সো আমরা এই কালারটাকে রাখছি, ঠিক আছে। আর আপনি যদি চান যে টেক্সটের কালার পরিবর্তন করবেন তাহলে সেক্ষেত্রে টেক্সটের কালার আপনি এখানে হোয়াইট দিতে পারেন, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ, যেভাবে আপনার পছন্দ, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে যেভাবে আপনার মন গড়া আপনি কিন্তু এখানে তৈরি করতে পারবেন। আর আপনি চাইলে আপনার আগের যে কালার ছিল সেটাতে আবার ফেরতও দিতে পারবেন, একদমই আপনার নিজের ইচ্ছে মতো, ঠিক আছে। সো আমরা এভাবেই আপাতত রাখছি, এবং এখানে টাইপোগ্রাফিও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, স্মল, মিডিয়াম, তারপরে হচ্ছে মিডিয়াম হাইট। এবং এখানে এসে সেটিংসে এসে আপনি লেআউটে গিয়ে পজিশন আপনি ডিফল্ট রাখতে চান না স্টিকি রাখতে চান, অ্যাডভান্সে গিয়ে HTML অ্যাঙ্কর, এডিশনাল CSS এবং ব্লক নেম সহ অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো এগুলো অ্যাড করা হয়ে গেলে আপনি চাইলে এখানে ড্রাফটও দিয়ে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে সরাসরি পাবলিশ করতে পারেন। আর যখন আপনার একটা ব্লগ লেখা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি সরাসরি আবার চলে যাবেন আপনার ওয়েবসাইটে আসার পর এখানে যদি আমরা অল পোস্টে আসি তাহলে এখন দেখতে পাচ্ছেন হোয়াট ইজ লরেম ইপসাম নামে অলরেডি আমাদের একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেছে, যেটাকে আমরা চাইলে এখান থেকে প্রিভিউ করতে পারি, এবং সেটা দেখতে অনেকটা এইরকম হয়েছে, ঠিক আছে। সো আমরা নিচে একটা অপশন অ্যাড করেছিলাম, সেই অপশনটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, যেটা একটা টেমপ্লেট ছিল। সো এটা আপনি চাইলে রাখতেও পারেন, আবার পরবর্তীতে চাইলে ডিলিটও করতে পারেন। সো এভাবে আসলে আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য ব্লগ লিখতে পারবেন। বাই দ্য ওয়ে, আমরা এই ওয়েবসাইটটি তৈরি করছিলাম হচ্ছে hostingate.com থেকে। hostingate.com এর মাধ্যমে আমরা এই ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে হোস্টিং প্ল্যান এবং ফ্রি 1 বছরের ডোমেইন সহ নিয়েছিলাম। আর আমি নিজেও হোস্টিংয়ের ব্যবহার করি, আপনারাও চাইলে হোস্টিংয়ের কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড একটি ওয়ার্ল্ড লিডিং হোস্টিং প্রোভাইডার প্ল্যাটফর্ম, যেখানে আপনি সকল প্রকারের সুবিধাদি পেয়ে যাবেন। সো এখান থেকে প্ল্যান পারচেজ করতে গেলে আপনি যদি আমার নামের কোড সাইফুর ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 10% এক্সট্রা ডিসকাউন্ট। সেজন্য আপনাকে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে গিয়ে তারপরে পারচেজ করতে হবে। ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে hostingate.com এর চাইতে বেশি নির্ভরযোগ্য আমার কাছে আর কেউই মনে হয় না, যেখানে আপনি 100+ ওয়েবসাইট এবং 1000 ভিজিটস মান্থলি, 200 GB NVMe স্টোরেজ সহ অন্যান্য প্ল্যানে, যেই প্ল্যানে যেমন ছিল সেই প্ল্যানে আপনি কিন্তু প্যাকেজ পেয়ে যাবেন, যেখানে আপনি ফ্রি SSL, আনলিমিটেড, তারপরে হচ্ছে অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন সহ অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা, এবং সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কিন্তু হেল্প সেন্টারের সাপোর্ট পেয়ে যাবেন, যেটা খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে আপনার ওয়েবসাইট পরিচালনা করার ক্ষেত্রে। সো গো চেক ইট আউট, হোস্টিং এর লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো অ্যান্ড গেট ইউর 10% ডিসকাউন্ট বাই ইউজিং মাই কুপন কোড সাইফুর। সো গো চেক ইট আউট নাও। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে বা আগামী যে সিরিজটি আসতে যাচ্ছে সেই সিরিজে আমরা আমাদের এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসলে এলিমেন্টের ব্যবহার করে একটি ব্লগ লিখতে পারবেন এবং সেটা আরো ইন্টারেক্টিভ করতে পারবেন, আরো সুন্দর করে সাজাতে পারবেন, সেই বিষয়গুলো শেয়ার করব। সেই সাথে আপনাদেরও যদি আরো কোনো কিছু চাহিদা থাকে যে আমরা এই ওয়ার্ডপ্রেস সিরিজে আর কি জিনিস ইনক্লুড করব যেটা আপনাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতেও আসতে পারে পরবর্তী পর্ব। দেখা হচ্ছে সেই পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।